এই মুহূর্তে আপনার বাজেট যদি 40 হইতে 45,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের ভিতর আপনি যদি একটা প্রিয়ন মার্কেটে ফ্ল্যাগশিপ ফোন নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে দুইটা ফোন সাজেস্ট করব, যেই ফোনগুলো বর্তমান সময়ে 60 হইতে 70,000 টাকা ব্র্যান্ড নিউ ফোনের চাইতেও ভালো পারফরমেন্স করবে। কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি S24 এন্ড গুগল পিক্সেল 8 প্রো নিয়ে। দুইটা ফোনই বর্তমানে সেম প্রাইসে পাওয়া যাচ্ছে 40 হইতে 45,000 টাকায়। আজকের ভিডিওতে জানবো এই দুইটার মধ্যে কোনটা এগিয়ে থাকবে এন্ড কোনটা আপনার জন্য ভালো, কোনটা ক্যামেরা ভালো, কোনটা পারফরমেন্সে ভালো, কোনটা ব্যাটারি ব্যাকআপ ভালো এন্ড কোনটা ব্যাটারি ব্যাকআপ খারাপ, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S24 ফোনটা নিয়ে। এই ফোনটা দেখতে শুনতে বেশ সুন্দর, একদম ছোটখাটো হওয়াতে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটাতে 6.2 ইঞ্চির একটা ডাইনামিক এলটিপো অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 2x 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর এটাতে পিপিএ ডেনসিটি পাচ্ছেন 416। HDR10 প্লাসের সাপোর্ট করে এই ডিসপ্লেটা। আর প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 3 রয়েছে। আর ব্রাইটনেস হিসাবে পেয়ে যাচ্ছেন 2600 নিটস পিকে ব্রাইটনেস। তো ডিসপ্লেটা এক কথায় অসাধারণ হবে, কালার কোয়ালিটি কোনো ঘাটতি পাবেন না এন্ড স্মুথ একটা ডিসপ্লে পেয়ে যাবেন। স্ক্রলিং করে এবং কন্টেন্ট ওয়াচিং করে খুব মজা পাবেন। এখন আসি পারফরমেন্স সেকশনে। প্রসেসর ব্যবহার করেছে Exynos 2400 4nm একটা চিপ, যেটা ফ্ল্যাগশিপ একটা চিপ। তবে এখানে আপনি খুবই ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন, গেমিং থেকে ধরে সবকিছু করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসে আলট্রা মোডে এইচডি মোডে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকমের লেগের দেখা পাবেন না। আর এটাতে সফটওয়্যার পাচ্ছেন Android 14 One UI 6.1 ব্যবহার করা হয়েছে। সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো হবে। One UI সফটওয়্যার গুলো বরাবরই ভালো হয়ে থাকে। তো পারফরমেন্স একটা কিন্তু এটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। এখন আসি ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে, বিশেষ করে পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। এন্ড এটাতে ন্যাচারাল কালার দিবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা, স্যামসাং এর ক্যামেরা কিন্তু বরাবরই ভালো হয়ে থাকে। এখানে আপনারা খুব ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K 60 fps পর্যন্ত। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K 30 fps পর্যন্ত। সর্বশেষে ব্যাটারিতে 4000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই সময় এসে 4000 mAh এর ব্যাটারিটা যদিও একটু কম মনে হচ্ছে, বাট এটা কয়েক বছর আগের ফ্ল্যাগশিপ ফোন, তাই এটাকে ব্যাটারি ব্যাকআপ একটু কম দেওয়া হয়েছে। তারপরে এখানে যদি 5000 mAh এর ব্যাটারির সাথে 30 হইতে 35 ওয়াটের একটা চার্জার দিত, তাহলে মনে হয় ভালো হতো। ব্যাটারি ব্যাকআপ একদিন পেয়ে যাবেন, আর যদি ভারী ইউজ করেন সেক্ষেত্রে 5 হতে 6 ঘন্টা পেয়ে যাবেন। 2 নম্বরে রয়েছে পিক্সেল 8 প্রো। এই ফোনটা দেখতে শুনতে বেশ সুন্দর, একদম স্লিম একটা ফোন, বাট এই ফোনটা অনেক পিছলা, কারণ এটা ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে গ্লাস প্রোটেকশন করছে। তাই অবশ্যই কেস ব্যবহার করলে হাতে ধরে গ্রিপ ভালো পাবেন, আর নাইলে খালি হাতে ধরলে আপনার মনে হবে যে হাত থেকে মানে এই বুঝি পড়ে গেল। ফোনটাতে 6.7 ইঞ্চি এলটিপো অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের। তো ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই ভালো হবে। HDR10 প্লাসের সাপোর্ট করে ডিসপ্লেটা, অবশ্যই 1.5K রেজুলেশনের ডিসপ্লে। 1600 নিটস HBM ব্রাইটনেসের সাথে 2400 নিটস পিকে ব্রাইটনেস রয়েছে, তাও ব্রাইটনেসে কোনো ঘাটতি পাবেন না। 489 PPI ডেনসিটি রয়েছে, তো পিকচার কোয়ালিটি খুবই ভালো হবে। প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 2 রয়েছে। প্রসেসর রয়েছে গুগল টেনসর G3 4nm একটা চিপ, এটাও একটা ফ্ল্যাগশিপ চিপ। এখানেও খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তবে আপনি যদি এই ফোনটা দিয়ে বেশিক্ষণ গেমিং করেন সেক্ষেত্রে কিন্তু বেশ পরিমাণে এটা হিট হয় এই ফোনটা। তো গুগলের এটা কিন্তু আগের থেকে এরকম, তো এটাতে গেমিংটা আপনাকে কিছুটা ছাড় দিতে হবে। সফটওয়্যারে Android 14 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন, তো আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো হবে। এখন আসি ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে 5x অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এখানে। তো স্যামসাং S24 এর চাইতে ক্যামেরা সেকশনটা অনেক এগিয়ে যাবে এই গুগল পিক্সেল 8 প্রো। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। সেলফি ক্যামেরা 10.5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করেছে এবং এটা দিয়েও 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ব্যাটারিতে 5050 mAh এর একটা ব্যাটারি, সাথে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার। আপনি যদি একজন ক্যামেরা লাভার হয়ে থাকেন, নতুন কন্টেন্ট ক্রিয়েশন যুক্ত হতে যাচ্ছেন, ভিডিও করবেন, ভিডিওগ্রাফি করবেন, তাহলে অবশ্যই আপনার জন্য পিক্সেল 8 প্রো হবে পারফেক্ট চয়েস। আর যদি একটা অলরাউন্ডার ফোন খুঁজেন, পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন, তাহলে অবশ্যই গ্যালাক্সি S24 ফোনটা আপনি দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।